আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সোশ্যাল মিডিয়ার মধ্যে এইরকমই একটি ভিডিও অত্যন্ত পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যেখানে এআই এর মাধ্যমে নিজের মাথাকে অন্যান্য কোনো ভিডিওতে লাগিয়ে দিয়ে সেখানে একটি এরকমই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিচ্ছে কিছু মানুষ। যেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আলেমদেরকে এরকমভাবে ব্যঙ্গ করা হয়েছে, উপহাস করা হয়েছে। তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে এআই এর মাধ্যমে এই যে ভিডিওগুলো বানিয়ে আলেমদেরকে ছোট করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে, সেই সম্পর্কে মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। কোনো মানুষকে ব্যঙ্গ করা বা উপহাস করা সম্পর্কে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা কী, সেই সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা কেউই সেভ নেই, কেউই সুরক্ষিত নেই। যা তার ভিডিও যেরকমভাবে হোক তাদেরকে ব্যঙ্গ করে বা বিভিন্ন রকমভাবে তাকে ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মানুষ। কিন্তু এটা যে ঠিক নয়, এই সম্পর্কে যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সে সম্পর্কে আপনাদেরকে কোরআন এবং হাদিস দেখাবো। কালকে দেখছি কেল্লা নিয়ে লাগাই দিয়ে ড্যান্স দিতে হইতেছে, কি একটা অবস্থা শুরুছে, চলন বড় কঠিন হয়ে গেছে গা। তো এই সব ভিডিওগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, আমি দেখতে পেলাম যে এআই এর মাধ্যমে কোনো ব্যক্তির একটি ফটো সেখানে দিচ্ছে এবং এরকমই নাচ গান করা একটা মানুষের মাথার সঙ্গে তার মাথা ম্যাচিং করে দেওয়া হচ্ছে এবং এইভাবে এই ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। হয়তো আপনারা এটা সম্পর্কে জানেন। তো ব্যাপার হচ্ছে যে এই সব আলেমদেরকে এরকম ব্যঙ্গ করা কি ঠিক হচ্ছে? এই সম্পর্কে যদি আমরা কোরআন এবং হাদিস দেখি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক কিছু বলেছেন যে এই রকমভাবে কোন মানুষকে ব্যঙ্গ করা, উপহাস করা, তাকে নিয়ে ট্রল করা, এগুলো ঠিক নয়। এই সম্পর্কে আমি কোরআনের কয়েকটা আয়াত আপনাদেরকে দেখাবো। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। বলো, আল্লাহ, তার আয়াতসমূহ ও তার রসুলের সাথে তোমরা বিদ্রুপ করেছিলে বা ঠাট্টা করেছিলে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিম মিনকুম নু'আযিব তা'iফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। তোমরা ওজর পেশ করো না, তোমরা তোমাদের ঈমানের পর অবশ্যই কুফরি করেছ। যদি আমি তোমাদের থেকে একটি দলকে ক্ষমা করে দিই, তবে অপর দলকে আযাব দেব, কারণ তারা হচ্ছে অপরাধী। আল্লাহ তাআলা এই সম্পর্কে আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, কোনো মমিন সম্প্রদায় যেন অপর কোনো মমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। একই রকম কথা আল্লাহ তাআলা মেয়েদের ক্ষেত্রেও বলেছেন, এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিনীদের চেয়ে উত্তম হতে পারে। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে আরও বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যের মন্দ নামে ডেকো না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, মানে ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা এটা অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ। আল্লাহ তাআলা তারপরে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যারা তওবা করে না তারাই তো জালিম। তো এই সমস্ত আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে, যেমন আল্লাহ তাআলা একটা আয়াতে বলেই দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিনগণ, তোমরা একে অপরকে নিয়ে উপহাস করো না বা তাকে নিয়ে ব্যঙ্গ করো না। হতে পারে তুমি যাকে ব্যঙ্গ করছো তার থেকে সে উত্তম বেশি, মানে আমি হয়তো কাউকে নিয়ে ব্যঙ্গ করছি বা তাকে নিয়ে উপহাস করছি, হতে পারে আমার থেকে সে ব্যক্তি বেশি উত্তম। তো এরকমই কথা বলেছেন মেয়েদের ক্ষেত্রেও, যে তোমরা অন্য কাউকে নিয়ে উপহাস করো না। দেখা যাচ্ছে আমি যাকে নিয়ে উপহাস করছি সে আমার থেকে বেশি উত্তম হতে পারে।
তো এই সমস্ত আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা কখনো কাউকে উপহাস করে ডাকতে পারবো না, তাকে নিয়ে উপহাস করা যাবে না, ছোট করা যাবে না, বা কারো নাম নিয়ে কোনো রকম উল্টোপাল্টা কথা বলা যাবে না। এগুলো সবই পাপের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। আপনি একজন আলেমকে কিভাবে এরকম বানিয়ে দিয়ে তাকে নাচ গানের মধ্যে দিয়ে দিচ্ছেন, এটা আপনার একটু ভাবা দরকার। সে আলেম খারাপ হতে পারে আপনার নজরে, বা তার মত আলাদা হতে পারে, তার আকীদা আলাদা হতে পারে, যাই হোক না কেন তবুও সে একজন আলেম। সে কোরআন হাদিস পড়ে এবং ভালো কথা প্রচার করে। তার মধ্যে ভুলও থাকতে পারে, কিন্তু তাই বলে আপনি তাকে কোনো রকমভাবে মিথ্যা রূপ বা মিথ্যা কিছু বানিয়ে দিয়ে, যেটা সে না সেরকম কিছু করে দিয়ে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করবেন বা তাকে উল্টোপাল্টাভাবে উপস্থাপন করবেন, এটা কিন্তু ঠিক নয়। তো এই থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেমন বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজনের মুমিনের ভাই ভাই। তো আমরা মুমিনের ভাই, তো আমার ভাই কোনো রকম বিপদে পড়ুক বা কোনো রকম লজ্জিত হোক, এরকম কোনো কাজ আমরা যেন না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে সঠিক কথা মেনে পালন করার তৌফিক দান করুন। আমিন। সকলেই দোয়া করবেন এবং ভালো পথে থাকবেন, ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।